হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমার পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের ঘর। আর এই কাঠের ঘরটা আমি এনেছি মুন্সিগঞ্জ থেকে ময়মনসিংহ। তো এই ঘরটি যখন আমি মানে আমাদের ময়মনসিংহে এনেছিলাম, তখন অনেকেরই কৌতূহল ছিল যে এই ঘরের পেছনে বাথরুম, গোসলখানা কিংবা মানে রান্নাঘর কিভাবে করা হয়। তো এটা হচ্ছে আমার ঘরের পিছন সাইডটা। তো আমি আপনাদেরকে আমার ঘরের সামনের দিকটাও দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। এই যে এটা হচ্ছে আমার ঘরের সামনের দিকটা। তো এটা হচ্ছে ১.৫ তলা ঘর, মুন্সিগঞ্জ বিক্রমপুর ঐতিহ্যবাহী ঘর, ১.৫ তলা ঘর। আর আমার ঘরের উপরে একটা শিমুল গাছ আছে। তো এই গাছটার জন্য আরো ঘরের মানে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, ওইটা আরো বেশি সুন্দর লাগে। তো আমি আপনাদেরকে ঘরের এখন পেছন দিকটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এইটা হচ্ছে আমার ঘরের পেছন দিকটা। আর আমি মূলত এই যে আমার ঘরের এই দিকটা দিয়ে দরজা খুলবো, এই জানালাটার সাইড দিয়ে দরজা খুলবো। মূলত আমার ঘরের দরজা খোলার জন্য এই যে এই দিকটা দেওয়া হয়েছে। কিন্তু আমি এই দিক দিয়ে দরজাটা খুলবো না। কেননা আমি যদি এই দিক দিয়ে দরজাটা খুলি তাহলে আমার ঘরের স্পেসটা অনেকটাই কমে যাবে। দেখেন আমার ঘরের এই যে এই সাইড দিয়ে জানালা খোলা হবে। আর এই যে এখানে ইট দিয়ে গাঁথনি দেওয়া হইছে। আর এখানে মাটি ফেলা হবে। তো আমি মূলত এই পাশটা রাখবো হচ্ছে রান্নাঘরের জন্য। আর এই পাশটা রাখবো হচ্ছে ওয়াশরুমের জন্য। আর এখানে ওয়াশরুমের জন্য টাঙ্কি অলরেডি করা হয়ে গেছে। তো আর এই কলের জন্য কলটাও বসানো হয়ে গেছে। জাস্ট লাইন নিবো ভিতরে মোটর দিয়ে। তো কাজ মোটামুটি আস্তে, আস্তে করতেছি। বাকিটা জানি না আল্লাহ কি করে। আর এখানে অনেক বৃষ্টি হয়। বৃষ্টির জন্য কাজ থেমে থাকে। তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। আর এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন। তো পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।